রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব। হ্যাঁ, এত বড় আশ্বাস কিন্তু একজনই দিতে পেরেছেন, সেটা আর কেউ নয়, সেটা আমাদের লোকনাথ ব্রহ্মচারী। আর যেহেতু জন্মাষ্টমীর সময় তার জন্মতিথি উপলক্ষে তার জন্মস্থান কচুয়াতে এক বিশাল মহোৎসব হয়। 295 বছর আগে অর্থাৎ 1730 খ্রিস্টাব্দে 31শে আগস্ট এই মহাপুরুষের জন্ম হয়। আর তার জন্ম উৎসব হিসাবে আমরা প্রায় 50 কিলোমিটার দূর থেকে অর্থাৎ বাবুঘাট থেকে গঙ্গার জল কাঁধে করে বা বাঁকে করে নিয়ে এখানে এসে তার মাথায় আমরা উপহার হিসাবে তাকে দেই, তার জন্মদিনের গিফট হিসাবে। তারকেশ্বরে জল ঢালতে গেলে আমাদের 38 কিলোমিটার হেঁটে আসতে হয়, কিন্তু লোকনাথ বাবার কাছে জল ঢালতে আসতে গেলে তোমার 48 কিলোমিটার পথ হেঁটে আসতেই হবে। আর আজ হলো আমাদের 14ই আগস্ট, বৃহস্পতিবার। কালকে থেকে শুরু হচ্ছে আমাদের লোকনাথের জল ঢালতে আনার বিশাল মেলা। তাই বর্তমানে এখন কি কি পরিস্থিতি রয়েছে, কি কি প্রস্তুতি পর্ব রয়েছে, তার উদ্দেশ্যে এই ভিডিওটি করা। চলো, কিন্তু সবার আগে এখন ঘড়ি কাঁটায় বেজে গেছে 1:30। আমার বাড়ি পাশেই, মানে এখান থেকে ওই 5-6 কিলোমিটার দূরে দেগঙ্গাতে। তা ভেবেছি এখানে এসে একবার প্রসাদ গ্রহণ করব, তাই লেট করে এসেছি। আগে প্রসাদ গ্রহণ করব, দেন তোমার সঙ্গে কথা বলছি। আর হ্যাঁ, নর্মাল সময় প্রসাদ কিনা মন্দিরের সামনে কুপন থেকে, নর্মাল সময় মন্দিরের সামনে যে কাউন্টার দেখতে পাচ্ছ, এই কাউন্টার থেকে প্রসাদের কুপন পাওয়া যায়। কিন্তু এই মুহূর্তে কুপনের মাধ্যমে যে প্রসাদ গ্রহণ সেটা এখানে সম্ভব হচ্ছে না, পুজোর জন্য আর কি। তার জন্য আমাদের যেতে হবে সামনে একদম সোজা, ওকে। আর দেখতে পাচ্ছ প্রচুর লোক আসবে, তার জন্য এখানে বাঁশি ব্যারিকেড প্রচুর ভালোভাবে কিন্তু এখানে করা হয়েছে। একদম সোজা যেতে হবে। বৃষ্টি কিন্তু ভালোই পড়া শুরু করে দিয়েছে। আমরা এদিকে দেখবো না, আমরা এই সোজা যে লেখা আছে প্রসাদ বিতরণ কেন্দ্র, কেমন, এখান থেকেই আজকে আমাদের প্রসাদ দেওয়া হবে। এখানে ভক্তদের থাকার জন্য ব্যবস্থা আছে, যারা, বাবা জোরে বৃষ্টি হচ্ছে রে। চলো, এখানে প্রসাদ দিচ্ছে, প্রসাদ নিয়ে আসি। এখানে প্রসাদ সিস্টেমটা আমরা যে নর্মাল সময় মন্দিরের সামনে কুপন দিয়ে হতো, বাট এই মুহূর্তে কি ব্যবস্থা আছে? এই মুহূর্তে যেসব ভক্তরা আসবেন তাদের জন্য মন্দিরের সামনে যে ব্যারিকেড করা আছে, ওইখান থেকে ওনারা প্রসাদ নিয়ে এখানে বেঞ্চ পাতা আছে, খেয়ে ডান দিকে ওনারা পাতাটা ফেলবেন। আচ্ছা, কদিন চলবে টানা? এটা 3 দিন, আজ থেকে কালকে শুক্রবার সারাদিন, শনিবার সারাদিন, রবিবারে রবিবারে সারা সকাল পর্যন্ত, মানে সব সময় যে কোনো সময়, যে কোনো সময় রানিং থাকে, সব রানিং থাকবে। এর জন্য এক্সট্রা কোনো কুপন টুপন কিছু কাটতে হবে? ওইগুলো কোনো কুপন নেই। এখানে ভলেন্টিয়ারদের কুপন, ওখানে পুলিশ প্রশাসন, ফায়ার ব্রিগেড সব ওখানে এদের কুপন। আচ্ছা আচ্ছা। বৃষ্টির মধ্যে এরকম খিচুড়ি খাওয়া আর কি চাই। এদিকে বৃষ্টিও শেষ হলো আর আমার প্রিয় প্রসাদও শেষ হলো। বিশ্বাস করো, খিচুড়ির প্রতি আলাদা একটা আবেগ আমার রয়েছে, জানি না তোমাদের আছে কি না। আমি আর আমার ভাই এসছি লোকনাথে। প্রধান প্রশ্ন হলো তোমরা আসবে কি করে। প্রথমত আমার বাড়ি যেহেতু কাছাকাছি ছিল দেগঙ্গায়, তার জন্য আমি আর ভাই বাইকে করে এসেছি। তোমরা যারা বাই ট্রেন আসবে, হাসনাবাদ লোকাল ধরতে হবে। হাসনাবাদ লোকাল ধরে তোমাদের কাকড়া মির্জানগর নামতে হবে। আর কাকড়া মির্জানগর থেকে তোমাদের এখানকার ডিস্টেন্স 2.7 কিলোমিটার। তোমরা যদি চাও হেঁটে আসবে, হেঁটে আসতে পারো, বা অটো পাওয়া যাবে। এবারে তোমরা যদি হেঁটে আসো পুরোপুরি বাবুঘাট দিয়ে, তোমাদেরকে ধরতে হবে টাকি রোড, এবং টাকি রোডে স্বরূপনগরে নামতে হবে। এবং স্বরূপনগর থেকে যদি হেঁটে আসো টাকি রোড থেকে, এই মন্দির প্রায় 3.5 কিলোমিটার কিন্তু এখানে ভিতরে রাস্তাটার কথা বলছি আমি। এই হলো আমাদের পবিত্র দুধ পুকুর, যেটা একদম মন্দিরে গায়ে লাগানো। কেমন ব্যাপারটা যেটা হলো যে নিয়ম যেটা হলো, সবাই জল এনে দুধ পুকুরে চান করে দেন বাবার মাথায় জল ঢালবে, যেমনটি তারকেশ্বরে হয়। এবার প্রশ্ন যেটা হলো যে আমি যে রাস্তাতে ঢুকেছিলাম, অর্থাৎ
একদম মন্দিরের সামনে দিয়ে, সেই রাস্তা কিন্তু এন্ট্রি না, এক্সিট পয়েন্ট। তাহলে এন্ট্রি করবে কি করে? এবার এন্ট্রি কিন্তু দুটো গেট, একটা হলো যারা টাকি রোড দিয়ে আসবে, আর একটা হলো আমাদের কাকড়া মির্জাননগর দিয়ে যারা আসবে। তো দুটো রুট একবার দেখিনি, আবারও প্রথম থেকে দেখায় যে কোন রুট বন্ধ আর কোন রুট খোলা আছে। এই হলো আমাদের মন্দির। মন্দিরের সামনে যে রাস্তা দেখতে পাবো, যেটা দিয়ে আমরা এখন এলাম, এই রাস্তা কিন্তু বন্ধ থাকবে টোটালি। এই রাস্তা পুরো এক্সিটের রাস্তা। দেখো লেখাই আছে, দেখো বাহির পথ, মানে এখানে জল ঢালার পরে মন্দির থেকে দেন বেরিয়ে যাবে বাহির পথ হয়ে, বোঝা যাচ্ছে? এই সোজা বেরিয়ে যাবে। এই রাস্তাটা ভালো করে চিনে নাও। এই রাস্তায় এই জায়গাটা হলো একদম জাংশন, যেখানে যারা কাকড়া মির্জাননগর যারা আসবে তারা ওই দিক দিয়ে এখানে মিট করবে, দেন সোজা চলে যাবে। আর এটা হলো আমাদের শ্রী লোকনাথ বাবার প্রাচীন মন্দিরের সামনে দিয়ে বেরিয়ে যাবে। কাকড়া দিয়ে যারা আসবে তারা এই দিক দিয়ে ঢুকবে ভিতরে, আর যারা টাকি রোড দিয়ে আসবে তারা ওই পিছনের রাস্তা, এই রাস্তা না, কোনো ওই পাশের রাস্তা দিয়ে ঢুকবে। মানে এই রাস্তা হচ্ছে হ্যাঁ, তাহলে এইটা দিয়ে ঢুকবে। হ্যাঁ সেটাই বলছি, মেনশন করা থাকবে যারা এই দিক দিয়ে তারা এই দিক দিয়ে ঢুকবে, আর টাকি রোড যাবে ওই দিক দিয়ে ঢুকবে। ওনারা যা বল সবাই বুঝতে পারে, তবু তোমাদের আমি ভিজুয়ালি দেখাচ্ছি। যেহেতু বাইক নিয়ে আসা হয়েছে, বাইক নিয়ে যাবো কাকড়া মির্জাননগর থেকে কীভাবে আসা যায়, আর টাকি রোড দিয়ে কীভাবে আসা যায়। এই যে যাচ্ছি আমরা, বেরিয়ে যাবো একদম মন্দিরের সামনে দিয়ে রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা ঢুকি ঠিক একইভাবে আমরা বাইরেও চলে যাবো এই রাস্তা দিয়ে জল ঢালার পরে। দেখো সে লেখাই আছে বাহির পথ বা এক্সিট, যেটা দিয়ে আমরা ঢুকি নর্মাল সময়। আমরা যাচ্ছি মন্দির থেকে বেরিয়ে ডান দিকের দিকে, অর্থাৎ কাকড়া মির্জাননগর থেকে। যারা কাকড়া মির্জাননগর রেলওয়ে স্টেশন দিয়ে যারা আসবে তারা কীভাবে আসবে সেটা দেখাচ্ছি এখন। আর ওইদিকে ওইদিকে দেখা, এই পাশে রাস্তা চলে যাচ্ছে আমার কাকড়া মির্জাননগর থেকে। কাকড়া মির্জার এখান থেকে প্রায় 3.5 কিলোমিটার ডিস্টেন্স। সেটা হেঁটে এসে বা টোটোয় করে এসে এই জায়গায় মিট করবে। সামনে 61 নাম্বার নো এন্ট্রি লেখাই আছে, দেখো, মানে যারা আসবে কিন্তু যাবেই না, নো এন্ট্রি করে দেবে একদম। আর এই যে গেটটা, এটা 63 নাম্বার গেট। 63 নাম্বার গেট ক্রস করে আমাদের বাঁদিকে দেখো রাস্তা চলে যাচ্ছে এই সাইডে, লেখা আছে দেখো মন্দিরে যাওয়ার রাস্তা এবং 62 নাম্বার গেট। ঠিক আছে, এই রাস্তা সোজা গেলে আমাদের কচুয়া মন্দির যাওয়া যাবে। চলো একবার গিয়ে ঘুরে আসে কীভাবে রাস্তা আছে কেমন। এই যে আমরা চলে গেলাম একদম মন্দিরের সামনে, এই ভিতরের রাস্তা দিয়ে। সামনে রয়েছে 2 নাম্বার ড্রপ গেট। এই সেই জায়গাটা যেখানে লেখা আছে, এখানে পরপর যারা যারা এই দিক দিয়ে আসবে, যারা যারা কাকড়া মির্জাননগর দিয়ে আসে, তাদের দেখো এখানে পরপর 8, 7, 6, 5, 4 এই 5খানা গেট কিন্তু তাদের জন্য, তারা এই দিক দিয়ে এন্ট্রি করতে পারবে। কেমন? এখন চলে এসছে আমরা উল্টো দিকে রাস্তা, মানে এইটা হলো মেইন রাস্তা, কারণ যারা যারা হেঁটে আসবে তারা এই রাস্তা দিয়ে আসবে। তো টাকি রোড এখান থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। টাকি রোড দিয়ে ঢুকে এই যে সরু রাস্তা, এই রাস্তা মোটামুটি মন্দির থেকে 500 মিটার আগের থেকে এরকম ব্যারিকেড করে দিয়েছে, যাতে একটা দিক আমার যাওয়ার আরেকটা দিক বাইরে বেরানোর, কারণ একটা রাস্তায় সমস্ত কিছু ঠিক এরকম কিছুটা। আর এদিকে নাগরদোল্লা অলরেডি বানানো শুরু হয়ে যাচ্ছে, কারণ মেলা বলে কথা। মোটামুটি 200 মিটার মতো ব্যারিকেড ক্রস করে আমাদের এখানে 22 নম্বর ড্রপ গেট
দিয়ে আমাদের ডান দিকে ঢুকে যেতে হবে। এইদিকে সোজা গেলে কিন্তু মন্দিরের মেইন এন্ট্রান্সে ঢোকা যায়, বাট এই মুহূর্তে সেটা বন্ধ হবে, আমাদের ঢুকতে হবে এইদিকে। আর সামনে দেখা যাবে 21 নাম্বার ড্রপ গেট। এই নাম্বারগুলো বলছে তোমার সুবিধা হবে বুঝতে। দেখবে যাওয়ার সময় পাশে একটা নাগরদোলা থাকবে, আর এটা 21 নাম্বার ড্রপ গেট। মোটামুটি 20-30 মিটার সামনের দিকে এগিয়ে গিয়েই আমাদের বাঁ দিকে দেখতে হবে। দেখো এইরকম তোরণ করা আছে, সেদিক দিয়ে আমাদের ঢুকতে হবে। দেখতে পাবে পাশে এখানে বড় বিল্ডিং রয়েছে, বাবা লোকনাথ মন্দির অ্যাহেড সামনে রয়েছে। আপাতত এখানে কিন্তু বাঁদিকে টয়লেটের ব্যবস্থা রয়েছে, কিন্তু কাল পরশু বা তার পরের দিন টয়লেট অ্যালাউ করবে কিনা ঠিক বলতে পারছি না। যাদের কষ্ট হবে বাফার জোন করা হয়েছে 1 নাম্বার, লাইন দিয়ে কষ্ট হলো তো এখানে বসে পড়লো, বাফার জোন মতো করা হয়েছে। ঠিক একইভাবে সামনেও বাফার জোন করা হয়েছে। গেট নাম্বার 14 যখন আসবে, সামনে 14 নম্বর গেট, এখান থেকে দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা মহিলাদের একটা পুরুষদের। অথবা যারা ফ্যামিলি নিয়ে আসে তারা কিন্তু এখান থেকেই ভাগ হয়ে যেতে হবে। এই যে আমাদের এদিকে গেলে সোজা মেন্স পুরুষ, আর এদিকে হলো উইমেন। গেট নাম্বার 13 হলো মহিলাদের, আর গেট নাম্বার 12 হলো পুরুষদের। আর এইটা হলো দুধপুকুর পুরোটা। দুধপুকুরকে রাউন্ড করে আমাদের 10 নম্বর গেট ক্রস করে যাব। এখানে ভাগ ভাগ করে দিয়েছি। এইখানে যে দুধপুকুরে যে চান করবে সেক্ষেত্রে পুরুষরাই একমাত্র এখানে চান করবে, আর মহিলাদের জন্য ওই পাশে করা রয়েছে, দেখাচ্ছি একটু পরে। দেখো যদি কাছ থেকে যাই, এটা পুরুষরা এখানে এসে স্নান করে দেন এই যে মন্দিরে বাবার মা জল দেবে। আর মহিলাদের বলে এই সোজা, এই যে একটু আগে যেটা দেখালাম এটা মহিলাদের, সোজা গিয়ে দেন ওই যে মহিলা ঘাট লেখা আছে, দেখো এই যে মহিলা ঘাট লেখা আছে কেমন, দেন চান করলো মহিলারা ভিতরে চলে যাবে। বা যার জেন্টস তাদের তো কপালে কষ্ট আর কষ্ট, কি আর করা যাবে, দেন তাদের ঘুরতে হবে। তো সামনে হলো আমাদের দুধপুকুর থেকে স্নান করে আমাদের আবার একইভাবে সামনে এগিয়ে যেতে হবে। এগুলো কিন্তু নো এন্ট্রি থাকবে, ঠিক আছে, এখানে ঢোকার কোনো সিনই থাকবে না, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। বুঝতে পারলাম। প্রথমে আমি ভেবেছিলাম কি তো এদিকেও আবার হয়তো ডাইরেক্ট ঢোকার জায়গা থাকবে, বাট ঢোকার জায়গা করিনি, তা আমাদের আবার এগিয়ে যেতে হবে। এটা হলো সামনের আমাদের পুরাতন লোকনাথ মন্দিরের পাশ দিয়ে আমাদের এগোতে হবে। আর ডান দিকে এখানে পুলিশ সহায়তা কেন্দ্র থাকবে, তো আমাদের প্রয়োজন অনুযায়ী এখানে চলে আসবে। দেন এই যে দেখো এন্ট্রি 1, 2, 3, এখানে রয়েছে 1, 2, 3, আর এদিকে 4, 5, 6, 7, 8 এদিক দিয়ে। কেমন আমি আবারও ক্লিয়ার করে বলছি, যারা ওই দিক দিয়ে আসবে তারা এই 3টে দিয়ে ভিতরে ঢুকে যেতে পারবে। ওই দিয়ে দুধপুকুরে স্নান করে সোজা ঘুরে এই আমাদের বাবার প্রাচীন মন্দিরের পাশ দিয়ে ঢুকে যাবে ভিতরে। আর যারা কাকড়া মির্জানগর দিয়ে যারা আসবে তাদের জন্য এই যে ওই রাস্তা দিয়ে ঘুরে এই সামনে দিয়ে ভিতরে ঢুকবে। চলো 1 নম্বর দিয়ে ঢুকে এবারে। আর ওই যে পাশে আমাদের দুধপুকুর, এই ভিতরে ঢুকে গেলাম। মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 গেট দিয়ে বেরিয়ে এই জায়গাটা চলে আসবে একদম। আর এই হলো মন্দিরে ঢোকার জায়গা। চলো ভিতরে প্রবেশ করি। দেখো মেইন মন্দির কিন্তু এটা, ঠিক আছে, কিন্তু জল কিন্তু এখানে ঢালতে দেয় না, জল ঢালতে হয় এই পাশের মন্দিরটায়। এখানে পরিষ্কার করে লেখা আছে বাবার মাথায় জল ঢালিবার মন্দির।
আর খুব সুন্দরভাবে কিন্তু আমাদের মন্দির সাজিয়েছে বলার মতো। আবারও দেখাচ্ছি, যারা মহিলা তারা কিন্তু এই ভিতর দিয়ে আসবে, কেমন এসে এই যে মহিলা স্নান ঘাট রয়েছে সেখানে চান করবে, দেন চান করে এইটার মহিলাদের জন্য থাকবে, তারা এই দিক দিয়ে ঢুকবে ভিতরে। সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। জল ঢালা হয়ে গেল। জল ঢালা হয়ে যাওয়ার পরে দেখো এখানে বেরিয়ে যাওয়ার রাস্তা আছে মেইন মন্দিরের পাশ দিয়ে। যেটুকুনি আমার নলেজে ছিল বা বুঝলাম, জিজ্ঞাসা করে তাই তোমাদের বললাম। এবার এখানকার যে কমিটির লোক তাদেরকে জিজ্ঞাসা করি কী কী ব্যবস্থাপনা রয়েছে এই মেলার উদ্দেশ্যে, বাবার জন্মদিনের উপহার হিসেবে তোমরা যে জল ঢালতে আসছো, তোমাদের যাত্রা আরও যাতে সুবিধা হয় তাহলে কী কী ব্যবস্থা করেছে। জয় বাবা লোকনাথ, নমস্কার, কেমন আছেন? আছি, একটা মোটামুটি আছি। আপনার শুভ নাম? আমার শুভ নাম বিশ্বপদ রায়চৌধুরী, লোকনাথ মিশনের সভাপতি। আচ্ছা, কালকে থেকে তো আমাদের বাবার জন্মদিন উপলক্ষে মেলা শুরু হয়ে যাচ্ছে। আজ থেকে মেলা শুরু আরম্ভ হলো। আচ্ছা, জলযাত্রীরা আজকে চারিদিক ঘাট থেকে জল তোলা হচ্ছে, সেই জল রাত্রিতে ঢুকবে। কাল থেকে পুরোদমে মেলা কাল আর পরশু চলবে, কয়েক লক্ষ ভক্তের সমাগম হবে। আশা করছি হয়তো প্রতিবারই নেয় এবারও সুস্থভাবে হবে, সেইভাবে আমরা সিস্টেমটাকে করে রেখেছি। এখন অবধি ঠিক মতো চলছে। কী কী ব্যবস্থাপনা নেওয়া হয়েছে ভক্তদের জন্য? কোন দিক দিয়ে ভক্ত বিজয়ে সেটা প্রশাসন যেরকম ব্লু প্রিন্ট বের করেছে সেই অনুযায়ী যারা ঢুকছে তাদের সঙ্গে আমাদের প্রায় 5-6 বার মিটিং হয়েছে। ডিএম থেকে এসপি থেকে সবার সঙ্গে হয়েছে, তারা ব্লু প্রিন্ট দিয়েছে কীভাবে কি হবে। কারণ সবাই সতর্ক আছি, 2019 সনে যে ঘটনাটা ঘটেছে সেই পরিপ্রেক্ষিতে সেইটা তার স্টেপটা সেইভাবে নেওয়া হয়েছে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। সেই জন্য ড্রপ গেট 62টা ড্রপ গেট করেছে। সেই ড্রপ গেটে ব্রেক করে 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 ভক্তদের ঢোকানো হবে। আশা করছি রাত্রি 8টা-9টার পর থেকে চাপ সৃষ্টি আরম্ভ হবে, কেন ঘাটের থেকে আসতে টাইম লাগে হেঁটে। বাগবাজার এখান থেকে 55 কিলোমিটার, বা শেওড়াপুলি বলুন, যেখানে বলুন, বসিরহাট বলুন, চারিদিক থেকে সব গ্যাদারিং হচ্ছে। ট্রেনের যাত্রী বৈকালের পর থেকে বাড়বে। আশা করছি যেটা বাবার কৃপাতে, বাবার আশীর্বাদে, আমরা কিছু না, বাবার আশীর্বাদে আশা করছি সুস্থভাবে হয়ে যাবে। একদম একদম। এখানে প্রসাদ তো শুনলাম 3 দিন পুরো দিন রাত হচ্ছে পুরোটা। হ্যাঁ, মন্দির খোলা থাকবে দিন রাত, মন্দির খোলা থাকবে। প্রসাদ 24 ঘন্টা প্রসাদ। আর জল কি সবসময় দিতে পারবেন কি? হ্যাঁ, জল অনবরত। আজকে যখন ওপেন হয়ে যাবে, ওপেন ফ্ল্যাগটা উঠে গেলেই জলটা স্টার্ট হয়ে যাবে। মানে আজকে থেকে শুরু হয় পুরো টানা 3 দিন? টানা 3 দিন, এর ভেতর কোনো বিশ্রাম নেই, কিছু নেই, কন্টিনিউ। সেইভাবে ভলেন্টিয়ার সিস্টেম, সেইভাবে রান্নার সিস্টেম, যাতে কোনো ভক্ত যেন কোনো রকমভাবে মানে প্রসাদ দহন না করে যায় বা ক্ষুধার্ত নিয়ে না যায়। আর থাকার ব্যবস্থা? থাকার ব্যবস্থা দেখুন, থাকার ব্যবস্থা গভর্নমেন্ট যে গেস্ট হাউস করেছে, মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় যে গেস্ট হাউস হয়েছে ওটা ওপেন করার কথা ছিল, তিনি আসতে পারবেন না। ওপেন করলে হবেন, ওপেন হয়তো হতে পারে সামনের বছর থেকে। গেস্ট হাউসটা ওপেন হয়ে গেলে, প্লাস যেমন খাবার ওখানটা দোতলা হয়ে গেলে, বা পাশে একটা মালসাবক যেটা মতিবাবুদের চার্জে রয়েছে সেটা কমপ্লিট হয়ে গেলে অ্যাকোমোডেশনটা আরও ভালো করতে পারে। এমনি তো আমরা পোশাক পাচ্ছি খিচুড়ি এখানে, এছাড়া এখানে আর কোনো স্পেশাল কোনো প্রসাদের ব্যবস্থা আছে কি? স্পেশাল প্রসাদ আছে, মানে আপনার ড্রাই প্রসাদ আছে, আপনার শুকনো প্রসাদ,
আর আপনার পোলাও প্রসাদ আছে, এটা মালসাভোগ বলে আমরা যেটা বিক্রি করি দেই। এই যে এগুলো ড্রাই প্রসাদ, এগুলো কত করে মূল্য? 70 টাকা। আচ্ছা, 70 টাকা দিয়ে তোমার এখানে ড্রাই প্রসাদ নিয়ে যেতে পারবে, কেমন? ড্রাই প্রসাদটা নিয়ে আর এমনি পোলাওর কোনো প্রসাদ মূল্য নির্ধারণ হয়েছে কি এখনো? 70 টাকা। ওটা 70 টাকা। পোলাও 70 এখন 2:45, 3টের সময় ওপেন হবে, মানে 3টের সময় ফ্ল্যাগ উত্তোলনের মাধ্যমে এই মেলার সূচনা করা হবে। লোকনাথ বাবা দর্শন হয়ে গেছে, এবার দেখি জল ঢালা কখন শুরু হবে। এই যে মন্দিরটা দেখছেন, যেটা বাবার মূল মন্দির, যেখানে বাবার বিগ্রহ রাখা আছে, এটা যখন খনন করা হয় তাতে বাবাদের যে পুরনো দালান বাড়ি ছিল তার সেই যে টালি ইট বলতে আগের দিন পাউরুটির যে স্লাইস থাকে না, আচ্ছা, ঠিক সেই রকম এইরকম টালি ইটের সেই খনন কার্য পাওয়া যায়। যে মন্দিরটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, এই মন্দিরটায় কোনো পিলার দেওয়া নেই। আচ্ছা, সমস্ত গাঁথনির ওপরে দাঁড়িয়ে আছে। এইটাই লোকনাথ ব্রহ্মচারীর দয়া, আর এইটাই লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান। আচ্ছা, বুঝলাম। তা বুঝতে পারলে এখানকার যে মেন পুরোহিত, তিনি তার মুখ রিভিল করবে না, তাই দেখালাম না। এই হলো মন্দির। অথেন্টিক যদি কখনো কারো কাছ থেকে জানার দরকার থাকে, আমাদের যিনি লোকনাথ গবেষক হরিপদ ভৌমিক আছে, তার কাছে আরও ডিটেলস পেয়ে যাবেন, একদম লিখিত আকারে তার কাছে আছে। আচ্ছা আচ্ছা, সকালে চলে আসবে, ওর নিয়ে চলে আসবে। পতাকা উত্তোলনের মাধ্যমে মেলার সূচনা হয়ে গেছে, আর এই পাশে অলরেডি লাইন পড়ে গেছে। প্রথমে কারা বাবার মাথায় জল দেবে, অলরেডি উলু বাজছে। চলো, সবাইকে ভালো রাখুক। চলো তাহলে, আমাদের বাবা লোকনাথের মাথায় জল ঢালা হয়ে গেছে। আমি ঢালিনি, ঠিক আছে, অসুবিধা নেই। মন প্রাণ দিয়ে তার প্রতি ভালোবাসি, সম্মান, শ্রদ্ধা রইল। শেষ করার একটা প্রশ্ন করি আমরা, যেটা হলো, বলো তো বাবা লোকনাথ ব্রহ্মচারী কত বছর বেঁচে ছিল, আর কারা কারা লোকনাথে আসবে এটা কমেন্ট করে দিও কিন্তু। জয় বাবা লোকনাথ।